আসসালামু আলাইকুম গাইস, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনারা শিখবেন যে কিভাবে ফটো এডিট করতে হয়, কোন কোন অ্যাপসের দরকার, এগুলো আপনাদেরকে আজকে শেখাবো। প্রথমে আপনাদের আমার আইডিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে যাবেন। অবশ্যই নতুন ভিডিও আসলে আপনারা পাবেন ইনশাল্লাহ। আর দেরি না করে চলুন দেখা যাক কিভাবে আপনারা ফটো এডিট করবেন এবং কোন অ্যাপসগুলো প্রয়োজন। আপনারা এখান থেকে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এই যে নিচে সার্চ করবেন যে রেমিনি সার্চ করার পর এইরকম আসবে। আপনারা এখান থেকে রেমিনি অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি আর ইনস্টল করলাম না। এরপর আরও একটি অ্যাপসের প্রয়োজন হবে। এখানে লিখবেন লাইট রুম। এই যে লাইট রুম, আপনারা সকলে হয়তো এই অ্যাপসটি চিনে থাকেন। দেখেন লাইট রুম, এখান থেকে আপনারা লাইট রুম অ্যাপসটি নামায় নেবেন। এরপর আপনারা প্রথমে আপনাদের কাজটি হচ্ছে যে ফটোটা আপনার এডিট করতে চান এই ফটোটা আপনাকে রেমিনি করতে হবে। রেমিনি করার জন্য আমরা রেমিনিতে ঢুকবো। ঢোকার পর আমরা যে ফটোটি নিব ওই ফটোটা সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করতেছি। আমি ধরেন এই ফটোটা এডিট করব, এই ফটোটা চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের আসবে দুটি অপশন। আমরা প্রথমের এই যে ইনহ্যান্স এটাতে চাপ দেব। আপনাদের ফোনে হয়তো অ্যাড আসবে। অ্যাড আসার পর আপনারা অ্যাডগুলোকে ক্রস চিহ্নতে চাপ দেবেন। আমার যেহেতু এটা পুরো অ্যাপস এই জন্য অ্যাড আসতেছে না, একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে এই রকম আসবে। আপনারা এখান থেকে এইভাবে সারে দেখবেন কি রকম ক্লিন হয়। আমারটা যথেষ্ট পরিমাণে ক্লিন আছে। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড, ব্লার, কালার্স, ইনহ্যান্সার এগুলো সব আছে। আপনারা চাইলে এখান থেকে বাড়া কমা করতে পারবেন। আমার যেহেতু এটা পারফেক্ট আছে এই জন্য আমি এটাই সেভ দেবো। এই যেখানে তীর আইকনে এখান থেকে আপনারা চাপ দেবেন। এখানে দুটি অপশন আসবে, এখান থেকে আপনারা সেভে চাপ দেবেন। সেভে চাপ দেওয়ার পর আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে গ্যালারিতে যাবে। একটু ওয়েট করতে হবে, অ্যাড আসবে। অ্যাডগুলো আপনারা ক্রস করে দেবেন। দেওয়ার পর আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে। আমার একটু সময় লাগতেছে কারণ আমার অ্যাড সম্পূর্ণ বন্ধ করা আছে, এই জন্য আমার একটু সময় লাগতেছে, ধৈর্য ধরুন। এইরকম আসবে। এখান থেকে আপনারা এই যে ডান অপশনে চাপ দিবেন। আপনার ফটোটি সেভ হয়ে গেল। এখান থেকে আপনারা বেরিয়ে এসে আপনাদের ফোনে লাইট রুম যে অ্যাপসটি নামাইতে বলছিলাম এই অ্যাপসটি নামাবেন। নামানোর পর এখানে ঢুকবেন, প্রবেশ করবেন। কারো যদি লাইট রুম প্রো বা আগের ভার্সন থাকে ওগুলো হলেও হবে, চলবে, সমস্যা নেই। যে কোনো লাইট রুম যে কোনো অ্যাপস থাকলেই হবে। আমরা ফটোটা সিলেক্ট করে নিব। যে ফটোটা আমরা এডিট করব সেই ফটোটা সিলেক্ট করে নেব। তাহলে আমরা যেটা রেমিনি করলাম ওই ফটোটা আমরা বের করে সিলেক্ট করে নেব। তাহলে এখান থেকে আমার হচ্ছে আমি এই ফটোটা রেমিনি করলাম। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পর আপনাদের দেখেন ফেসটা কিন্তু যথেষ্ট ক্লিন আছে। আমরা এখান থেকে আমার যেহেতু পিসেট আছে, অনেক প্রিসেট আছে, আপনারা চাইলে
আপনাদের প্রিসেট নিয়ে একটা ভিডিও তৈরি করব, এর পরের ভিডিওতে আপনারা ওটা পেয়ে যাবেন। এটার মধ্যে প্রিসেট আছে, আপনারা দেখতে পারেন কি রকম হয়। এই দেখেন সুন্দর কিন্তু কালার আসতেছে, অনেক সুন্দর কালার। এই কালারগুলো আমি ইউজ করতে পারি একটু বাড়া কমা। এই যে দেখেন এখানে ফেসটা কিন্তু লাল হয়ে আছে, এটাও ঠিক করা যাবে, আপনাদের এডিটের মাধ্যমে সব ঠিক করা যাবে। এটা দেখেন এটা কিন্তু চলবে না, কিন্তু কাস্টমাইজ করলে কিন্তু চলে আসবে সব। এটা দেখেন অনেক সুন্দর আছে কালার, কিন্তু আমার শার্টের কালারটা একটু হালকা আছে, তো এই জন্য আর কি শার্টটা ম্যাচ করতেছে না। এখানে দেখেন এটা কালার, এই কালারটা অনেক সুন্দর আছে। আপনারা চাইলেই এরকম পিসেট ব্যবহার করেও নিতে পারবেন। আপনারা যদি চান পিসেটগুলো তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সহজেই ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের পিসেট লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের পিসেট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। দেখেন এই রকম ধরেন এই কালারটা আছে, আমরা এই কালারটা কিভাবে তৈরি করব আপনাদের এটা শেখাবো আজকে। তাহলে দেখেন, তাহলে যেহেতু আমরা এগুলো পিসেট সিলেক্ট করেছি, তাহলে এগুলো বাদ দিয়ে দেই। দেখেন পূর্বের অবস্থায় আবার ছবিটাকে আনলাম। এখন আপনাদেররা কিভাবে নিজেরাই পিসেট তৈরি করবেন, কিভাবে কালার গ্রেডিংটা করবেন আসুন শেখাচ্ছি আমি। এখান থেকে আপনারা এই যে এডিট অপশান আছে, এই এডিটে চাপ দেবেন, দেওয়ার পর আপনাদের লাইটে চাপ দিতে হবে। ফার্স্ট লাইটে চাপ দিয়ে আপনারা কিভাবে আপনাদের লাইটটা দেখবেন, যদি কম থাকে তাহলে বাড়িয়ে নেবেন একটু, আর যদি বেশি থাকে তাহলে কমিয়ে নেবেন। আমার যেহেতু লাইটটা ঠিক আছে, হালকা একটু বাড়াবো আমি, তাহলে কন্ট্রোল করলাম। এখান থেকে কন্ট্রাস্ট কালো কালারটা যেটা আছে কন্ট্রাস্ট, কালো কালারটা আপনাদের যদি কম থাকে একটু কালোটা বাড়িয়ে নিতে পারবেন। দেখেন আমি বাড়া কমা করতেছি, দেখেন কালো কালারটা কিন্তু বাড়তেছে। তাহলে এখান থেকে আমি হালকা একটু দিলাম, 10-11 দিলাম। আপনারা আপনাদের ছবিতে যেটা ম্যাচ করে ওটা করে নেবেন। এরপর হাইলাইট, আমার ছবিতে অনেকটাই হাইলাইটস আছে, এই জন্য আমরা কমে নেব হাইলাইটটা। আপনাদের ছবিতে যদি হাইলাইট না থাকে দিয়ে দেবেন। এই যে দেখেন কীভাবে করে, আমি কমাই নিলাম। এরপর শ্যাডো, সাইড থেকে যে লাইটটা আছে এই শ্যাডোটা কমাইলে কিন্তু ছবিটা একটু কালো হবে, চুলের কালারটা একটু আসবে। আপনাদের ইচ্ছা, আপনাদের যেই রকম ভালো লাগে ওই রকম দিয়ে নেবেন। আমি যেহেতু শ্যাডোটা একটু কমাই নিলাম, -5। এবার হোয়াইট, এখান থেকে আপনাদের সাদা কালারটা যদি বেশি হয়ে থাকে তাহলে কমাই নিতে পারবেন। এখানে সাদা কালার দেখেন ছবিটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে আসলো। আমি হালকা কমে নেব, এখান থেকে 50 করে নিলাম। তারপর ব্ল্যাক লাইটস, এটা হচ্ছে কালো কালার, যদি কমায় দেন তাহলে কালোটা একটু বাড়বে, মানে কালারটা আর কি কালো কালারটা বাড়বে, আর যখন বাড়ায় দিবেন কালো কালারের লাইটটা বাড়ে যাবে। তাহলে যেহেতু ছবিটা একটু ক্লিন যেন দেখা যায়, এই জন্য আমাদের কালো কালারটা একটু 5 পর্যন্ত বাড়াই নিলাম। এরপর আসেন আপনাদের কালার দেখাবো। এই যে এখান থেকে আপনারা এডিটটা এটা HDR করে দিতেও পারেন, না করলেও সমস্যা নেই। এখান থেকে আপনারা কালারটাতে আসবেন, আসার পর কালারটা আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে যেই রকম এই রকম দিয়ে নেবেন আপনাদের ফেসের মধ্যে। এটা বেশি দেওয়া যাবে না, 0 থেকে -10 বা +10 দেওয়া লাগবে। দেখেন আপনার যদি +10 দেয় কীরকম দেখা যায়, ফেসটা একটু কিন্তু পিঙ্ক কালারে এসেছে, কিন্তু এতে ফেসটা কিন্তু সুন্দর একটু লাগতেছে। এখান থেকে আপনারা এই পাশে দিলে আপনাদের টেম্পারেচারটা, যে টেম্পারেচারটা একটু এটা রোদের মতো লাগবে, এটা আবহাওয়া ঠান্ডার মতন লাগবে। আপনাদের যেটা ভালো লাগে এটা দিয়ে নেবেন। আমি যেহেতু এই ছবিটা সন্ধ্যার দিকে তুলছি এই জন্য একটু টেম্পারেচার বাড়াই নিলাম। এখান থেকে ভাইবেন্স, আপনাদের কালারের যে রেজুলেশনটা এটা একটু বাড়বে। দেখেন কমাই দিলে কি হয় আর বাড়াই দিলে কি, এখান থেকে আপনারা বাড়াই দিবেন। তারপর আপনাদের সিচুয়েশন আছে, সিচুয়েশন দেখেন বাড়বে কমবে।
আপনারা সিচুয়েশনটা যেরকম থাকবে এখান থেকে 2, 3, 4 দিয়ে দেবেন। এরপর আপনারা আসেন ওপরে মিক্সে চাপ দেওয়ার পর দেখেন আপনাদের যদি লাল কোনো কালার থাকে, লাল কালারটা যদি ফেসের মধ্যে সমস্যা করে, দেখেন আমার ফেসটাতে কিন্তু একটু লাল লাল ভাব আছে, তাহলে এই লালটা কমাবো কিভাবে আর একটু ফেসটা ক্লিন হবে কিভাবে? তাহলে আপনাদের ফেসের জন্য শুধু এই দুটো আপনাদের কাজে লাগবে, লাল আর এই যে অরেঞ্জ। তাহলে আমি দেখাই কিভাবে ফেসটা ক্লিন করবেন। তাহলে লালটার এই যে উপরেরটা একটু হালকা বাড়িয়ে দেবেন, হিউটা 10 করে দিবেন, তারপর সিচুয়েশনটা মাইনাস করে দিবেন। দেখেন কালারটা কিন্তু চলে আসছে। আপনাদের আপনাদের যেরকম ফেসের মধ্যে ম্যাচ করবে ওইভাবে কমাই বাড়াই নেবেন। এরপর যেহেতু লাইটটা ঠিকই আছে, লাইট দিলাম না এখান থেকে। লাইট দিলে দেখেন সাদা হয়ে যাবে কিন্তু বেশি, এই জন্য আমি দিলাম ঠিকই আছে। এরপর দেখেন অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারে চাপ দেওয়ার পর আপনারা ফেসের মধ্যে দেখেন আপনাদের ফেসে কিন্তু শো করতেছে, অন্য কোনো কালারে কিন্তু শো করবে না। এই দুটা হচ্ছে আপনাদের ফেসের জন্য। এটা হালকা একটু বাড়িয়ে নেবেন, 8, 9 বা 5, 6 এরকম বাড়িয়ে নেবেন। আপনাদের যেরকম ভালো লাগে আর কি, বাড়াই কমাই দিবেন, দিয়ে দেখবেন যেরকম ভালো লাগে। এখান থেকে আপনাদের ফেসে যদি বেশি সাদা করতে চান তাহলে এটা মাইনাস করে দিতে হবে সিচুয়েশনটা, আর যদি লাল লাল একটু ভাব নিতে চান তাহলে বেশি করতে হবে। আমি এখান থেকে একটু মাইনাসে করে দিলাম। এরপর দেখেন আমার ফেসে কিন্তু লাল ভাবটা একটু কম হয়েছে, একটু লাল ভাবটা দিয়ে নিলাম। তারপর দেখেন এখন কাজ, আপনাদের এখানে যে হলুদ কালার আছে পাতার, এই হলুদ কালারটা আপনারা কালার গ্রেডিংটা কিভাবে করবেন দেখেন। এখন কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারের শুরু। দেখেন আমি যদি হলুদ কালারটা এই পাশে দেই, দিয়ে যদি সিচুয়েশনটা হালকা একটু বাড়িয়ে দেই, দেখেন কালার একটা সুন্দর এসেছে না? আবার যদি একটা সামনে দিই তাহলে হলুদটা আবার সবুজ হয়ে যাবে। তা আমরা একটা রাখি, সমস্যা নেই। এইখান থেকে লুমিয়াস যে লাইটটা আছে এটা একটু হালকা কমিয়ে নেবেন, তাহলে ভালো দেখা যাবে আর কি। এখান থেকে এই যে সবুজ কালারটাতে দিব, সবুজ কালারটা আপনাদের যেই রকম ভালো লাগে। দেখেন এখান থেকে কিন্তু একটা কালার আসতেছে, আবার এই পাশে দিলে কিন্তু একটা কালার আসতেছে। এই কালারটা আমরা দেব, ধরেন এটা দিলাম। আপনাদের এই সিচুয়েশন এটা দিলে কিন্তু বেশি কালারটা একটা ডিপ দেখা যাবে। আবার যদি কমাই দেন দেখেন কালারটা কিন্তু চলে গেল। আমরা যদি এটাকে এই পাশে দেই, এখান থেকে যদি মাইনাস করি তাহলে দেখেন সুন্দর একটা কালার আসবে কিন্তু। আমরা ধরেন এইরকম নিলাম আর এটা নিলাম এইরকম, নেওয়ার পর দেখেন এখন আপনারা এটাতে চাপ দিবেন। আপনাদের যদি একটু সবুজ সবুজ ভাব লাগে তাহলে আপনারা এই সবুজ কালারের দিক দিবেন, আর নীল কালার লাগলে নীলের দিকে দিবেন হালকা একটু। এটাতে সেই রকম ফোকাস করে না। তারপরেরটাতে চাপ দেবেন নীল কালার। আপনারা যদি নীল কালার কম থাকে তাহলে আপনারা এখান থেকে নীলটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে নীল কালার আসবে। বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়াইলে কিন্তু আপনাদের পিঙ্ক কালার বা নেভি ব্লু কালার হতে পারে। তাই এখান থেকে কমাই বাড়াই নেবেন হালকা 10। আমার যেহেতু এখানে কালারটা এইরকম আছে নীল, আর আপনাদের ছবিতে যদি এই পাশে আপনাদের ব্লু কালারটা ভালো লাগে, আকাশি কালার আর কি, যেটা এটাই যে এইরকম দিবেন, দিয়ে এইরকম করবেন। সিচুয়েশনটা একটু হালকা বাড়িয়ে দিবেন 40-50, আর লুমিয়াসটা একটু কমাই দিবেন। আপনাদের যে ড্রেস আছে বা ব্যাকগ্রাউন্ড আছে ওটার মধ্যে সেই ফোকাস করবে। আমার যেহেতু ড্রেসটা একটু নীল কালারের, এই জন্য আমার দেখাতে সমস্যা হচ্ছে, এই জন্য আমি এটা নীল করে নিলাম। দেখেন আপনাদের কিন্তু এডিটটা সুন্দর লাগবে, ভালো লাগবে কিন্তু আপনাদের। আরও কী ধরনের আপনাদের এডিট লাগে শিখতে চান তাহলে আমি শিখিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের লাইভ আপনাদের এডিট লাগবে।
দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা ডানে ক্লিক করব। এখান থেকে আপনাদের ব্লার, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করতে চান তাহলে ব্লার করে নেবেন। অনেকের হয়তো প্লে স্টোর থেকে নামা আছে, এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে নামা আছে, হয়তো কাজ করবে না, তাই জন্য আমরা ব্লারটা বাদ দিলাম। এখান থেকে দেখেন ইফেক্ট আছে, ইফেক্ট থেকে আমরা এই যে প্রথমেরটা কি আছে টেক্সচার, এটা হালকা একটু বাড়িয়ে নেবেন, যাদের যেরকম ভালো লাগে ওই রকম করে নেবেন আর কি। আমি হালকাই নিলাম কারণ হালকা নেওয়াই ভালো। এরপর চ্যারিটি, এটা একটু ক্লিন করবে, এটা হালকাই নিলাম। 20-এর উপরে গেলে একটু বেশি গ্রো হবে আর কি, আমি 20-এর নিচেই নিলাম। এখান থেকে দেখেন এখন ডাস, এটা ছবিকে একটু এই পাশে দিলে আপনাদের ছবিটা একটু সাদা সাদা ভাব আসবে, উজ্জ্বল হবে বেশি। আর যখন সামনের দিকে দিবেন তখন একটু কালচে ভাব আসবে। আপনাদের যেই রকম ভালো লাগে ওই রকম নেবেন। ফোকাস, ছবিতে যেই রকম ফোকাস আসবে ওই ফোকাসে আপনারা নিয়ে নেবেন। দেখেন আমি একটু এখান থেকে +6 দিয়ে দিলাম, কারণ আমার ফেসটা দেখেন, ফেসের নিচে কিন্তু একটু কালো আছে, আর সাইডগুলো যেহেতু আমি কালো ব্যাকগ্রাউন্ডের করছি এই জন্য আমি বাড়াই নিলাম একটু। বেশি বাড়াবেন না, আবার বেশি বাড়ালে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। এরপর আপনারা ভিনটেকে চাপ দেবেন, ভিনটেকে চাপ দিয়ে এখান থেকে আপনারা বাড়াই দিলে দেখেন লাইট আসতেছে সাইড দিয়ে। আপনারা যদি কমায় নেন তাহলে দেখেন একটা সুন্দর একটা ভিউ আসবে কিন্তু। তাহলে এইরকম আপনারা কমায় বাড়ায় দেখবেন কীরকম করলে আপনাদের ভালো লাগে। আমি এখান থেকে 20 করে দিলাম, 26 করে দিলাম। এখানে মিড পয়েন্ট আপনাদের মাঝখানের যে লাইটটা আছে এই লাইটটা আপনারা যদি বাড়ায় নিতে চান বাড়াবেন, আর নিচের দিকে কোনো কাজ নেই। এরপর আপনারা এখানে ডিটেলসে আসবেন। যেহেতু আমার ছবিটা একটু শার্পনেস আছে, আরও একটু অ্যামাউন্ট করে আমরা শার্পনেসটা একটু বাড়িয়ে নেব হালকা। আমরা 30-এর দিকে নিলাম। এখান থেকে রেডিয়ান্স 60 করে দেব, 0.60। তারপর আমাদের কি আছে দেখেন ছবিটা কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে, জুম করবেন দেখবেন একদম ছবি ক্লিয়ার, ফাটবে না কোনো প্রকার। এরপর নয়েজ আছে, নয়েজে চাপ দেবেন। আপনাদের যে ফেসটা আছে এই ফেসটা দেখেন একগুলো দাগ আছে না, এই যে দাগগুলা, এই দাগগুলো আপনাদের এই নয়েজ রিডাকশনে চাপ দিয়ে এরকম হালকা বাড়িয়ে নেবেন, 10-13 পর্যন্ত করে নেবেন। দেখেন আপনাদের ফেসটা কিন্তু একটু ক্লিন হয়েছে। এরপর বেশি বাড়াইলে দেখবেন ক্লিন হবে, আরও বেশি সুন্দর হবে। তখন কিন্তু আপনাদের ছবিটা যখন জুম আউট করবেন তখন কিন্তু ছবিটা ভালো লাগবে না, তাই আপনাদের ফেসের মধ্যে যেই রকম ফোকাস করে এই রকম নিয়ে নেবেন। আর এখান থেকে আপনারা ডিটেলসটা বাড়াবেন যখন, তখন দেখবেন যে আপনাদের দাড়ি বা কোনো কিছু আসছে, তখন এই জায়গাগুলো আপনাদের খোঁজ দেখা যাবে আর কি। দেখেন ডিটেলস বাড়াইছি, আমার কিন্তু ফোটার মতন দেখা গেছে। তখন ডিটেলসটা কমাবো, তখন ওই ফোটাটা আর থাকবে না, তখন উঠে যাবে ওটা। এটা হচ্ছে এই ব্যাপার। এরপর কালার নয়েজ আছে, কালার নয়েজে গিয়ে আপনারা কালার নয়েজটা একটু বাড়াই দিবেন, তাহলে আপনাদের কালারের যে নয়েজটা আছে কোনো জায়গায় ঝিরঝিরি মতোই এই নয়েজটা চলে যাবে। এখান থেকে আপনারা স্মুথটা একটু বাড়াই দিবেন, তাহলে সুন্দর দেখা যাবে। এরপর আপনাদের আর কোনো কাজ নেই এখান থেকে। তারপর আপনারা কি করবেন, এটা যদি প্রিসেট করতে চান তাহলে 3 ডটে গিয়ে ক্রিয়েট প্রিসেট, এখান থেকে আমি প্রিসেট তৈরি করে নিলাম। দেখেন এখানে নিউ গ্রুপ করাই থাকবে, আপনারা এখান থেকে ধরেন এক দিয়ে দিলাম, আমি দিয়ে প্রিসেটটা তৈরি করে নিলাম। এরপর আপনারা সেভ বাটনে ক্লিক দিবেন, এই যে সেভ, এখানে শেয়ার বাটন আছে, বা 3 ডটে চাপ দিলেও আপনারা সেভ বাটন পাতে পারেন। এখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক দিবেন, তা হবে এরকম আপনাদের ঘুরবে ঘুরবে সেভ হবে।
দেখেন আমার ফটো কিন্তু সেভ হয়েছে। এখন আপনাদের দেখাবো ফাইলে গিয়ে কিরকম ফটোটা কিরকম হইল। দেখেন আমি কিন্তু প্রোফাইলে চলে আসলাম, এই যে ফটোটা এটা এডিট করলাম না, দেখেন আপনারা জুম করে দেখেন ফটোটা একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা এইভাবেই ফটো এডিটিং করতে পারবেন লাইট রুম দিয়ে খুব সহজেই, চাইলেই খুব সহজেই আপনারা ফটো এডিটিং করতে পারবেন এভাবেই। আর কি ধরনের আপনাদের ভিডিও লাগবে এডিটিং বা কোনো কিছু জানার সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। সবাই অবশ্যই পাশে থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।